এখনও মেলেনি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। বড় পদক্ষেপ নিল প্রশাসন, সম্পূর্ণ আপডেট। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এখনও অনেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছায়নি। কেন টাকা আসছে না? প্রশাসন এবার কি বড় সিদ্ধান্ত নিয়েছে? দক্ষিণ ২৪ পরগনায় কেন নতুন করে যাচাই শুরু হচ্ছে? আর পূর্ব মেদিনীপুরের আবেদনকারীদের জন্য কি সুখবর এসেছে? সবকিছু জানাব এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে যান। চলুন শুরু করা যাক। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছিলেন। সরকার জানিয়েছে, ইতিমধ্যেই ১ কোটিরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হয়েছে। কিন্তু এখনও বহু আবেদনকারী রয়েছেন, যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। ফলে বিভিন্ন জেলায় অসন্তোষ এবং বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই প্রশাসন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় যাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তাদের মধ্যে প্রায় ১ লক্ষ আবেদনকারীর তথ্য আবারও যাচাই করা হবে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী ব্লক স্তরের আধিকারিকরা সরাসরি আবেদনকারীদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন। এর উদ্দেশ্য একটাই, যারা প্রকৃত যোগ্য আবেদনকারী তাঁরা যাতে কোনোভাবেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন। এবার আসা যাক আন্ডার এনকোয়ারি লিস্ট এর প্রসঙ্গে। আপনারা অনেকেই জানেন, প্রথম পর্যায়ে বহু আবেদন বাতিল করা হয়েছিল। সেই সময় অভিযোগ ওঠে, অনেক যোগ্য আবেদনকারী বাদ পড়েছেন, আবার কিছু অযোগ্য ব্যক্তির নাম তালিকায় রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই প্রশাসন বহু বাতিল হওয়া আবেদনকে আন্ডার এনকোয়ারি তালিকায় নিয়ে আসে। অর্থাৎ ওই আবেদনগুলি নতুন করে যাচাই করা হচ্ছে। এই পুনর্যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই ঠিক করা হবে, কারা প্রকৃতপক্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। দক্ষিণ ২৪ পরগনার তথ্য অনুযায়ী এই জেলায় মোট প্রায় ১১ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদনকারী ইতিমধ্যেই ৩,০০০ টাকা পেয়েছেন। কিন্তু বাকি প্রায় ১ লক্ষ আবেদন এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই কারণেই প্রশাসন এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। যাচাই শেষ হলে যোগ্য আবেদনকারীদের তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। এরপর অনুমোদন মিললে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠানো হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছে একটি বড় সুখবর। সেখানে আন্ডার এনকোয়ারি তালিকায় থাকা প্রায় ৩ লক্ষ আবেদন জেলা প্রশাসন যাচাইয়ের পর অনুমোদন করেছে। ১৬ জুলাই থেকে ধাপে ধাপে সেই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো শুরু হয়েছে। এর আগে এই জেলায় প্রায় ৯,৪৯,০০০-এরও বেশি আবেদনকারী ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। নতুন করে আরও বহু আবেদন অনুমোদিত হওয়ায় হাজার হাজার পরিবার উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এখন অনেকেরই প্রশ্ন, যাদের এখনও টাকা আসেনি তারা কি করবেন? যদি আপনার আবেদন আন্ডার এনকোয়ারি অবস্থায় থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসনের তরফে যাচাইয়ের কাজ শেষ হলে যোগ্য আবেদনকারীদের আবেদন অনুমোদনের জন্য পাঠানো হবে। তাই কোনো গুজব খবর বা গুজবে বিশ্বাস না করে সরকারি যাচাই প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যদি ব্লক অফিস বা প্রশাসনের কোনো প্রতিনিধি আপনার বাড়িতে আসেন, তাহলে প্রয়োজনীয় নথি এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা। এই ভিডিওতে যে তথ্যগুলি জানানো হয়েছে তা বিভিন্ন প্রশাসনিক রিপোর্ট ও প্রকাশিত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। চূড়ান্ত অনুমোদন, টাকা পাঠানো এবং যাচাইয়ের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রশাসনের নিয়ম ও প্রক্রিয়ার উপর নির্ভর করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। আপনার অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কি ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে এসেছে, নাকি এখনও অপেক্ষা করছেন? আমি প্রতিদিন সরকারি প্রকল্প, ভাতা
নতুন স্কিম এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।